বাটফা চুরির উপরে বাটফারি চুরি করছে একটা হাতে নিয়ে পকেট ফেটকা রাখছে তো হাতে চুরে তো মনে করছে তার পকেট হয়ে রাখে আরেক তার পকেট হতে আরেকটা দিচ্ছে ভিড় তো কোনটা তার পকেট কোনটা তার পকেট বুঝতে পারছে হেতে বাইতে আজ যে কারবার গড়াই রয়েছি রে পকেট আর দিয়ে দে খান কত কি তার জন্য মিলে কারবার গড়াই রয়েছে পকেট দি খালি রাখছিলাম তো পকেটও ফুটে গেছে আরেক তার পকেটে ওই চুরির উপরে বাটফারি আর কি তারে বোয়া হ্যাঁ ছেলে আচ্ছা তখন বুঝছে না কোন হুজুরের ওয়াজ হন্ত আইছে সিফা দিয়া বইয়া থাক নমুনা কি যাইতেছে হচ্ছে চুরির টেহা যাইতেছে আরেক তার পকেট হতে উঠবে কারবার কি তার খবর নাই রে ঘুমে ধরে গেছে গাতা একবার মাইয়া যে বড় হইছে ঘটকে এবার আর মাইয়ার লেগে ফলা আছে বিয়ে আনছে তো মাইয়ার বাপে জিগেছে ফলা কি আরে ফলা হাজারে একটা কই কিরকম গায়ের রং ফর্সা কই শৈল করতে কিরকম কই 6 ফুট সুই সুই নাগাই শুরু করতে লম্বা আরে করছে কিন্তু একদূর হইলে তো সারা আরো লম্বা কই শৈল করতে কিরকম কই ব্যায়াম করে তো জি মজা হাতের বাউরা বাড়ি খেলে আপনি যে হো বুঝলা লাগবে এইরকম হাতের বাউরা ঠিক আছে কিরকম সাইডে বিরাট গর না সাইডে বিরাট গর তো সাইডে বিরাট গর দেখছেন তো ফর্সা কামে রোজগার বালা ফের বাউরা বালা দেখতেও লম্বা তো মাশাআল্লাহ বিয়া খাটে একটা সমস্যা আছে কই কি সমস্যা সোহে দেখ কি দেখে না তো এতক্ষণ লাগে যেটি কই সেটি দরকার আছে তো পইলে ডিসকোয়ালিফাই তো দাগো ফাড়া দিয়া জল লইয়া গেছে কেন ঠিক রে লাল কাঠ পাইয়া সাইডে বইয়া রয়েছে তার লাগে বিয়ে আনছে কিন্তু তো সোহে দেখে না তুমি এতক্ষণ লাগে এই দিকটা কইলা গায়ের রং ফর্সা হুজুরের তো লম্বা হাতের বাউরা বালা সাইড বিডাত গড় এটা শুনে কেন উদাম কইরা সিউন্ডিং না দিয়া ফফাত 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 করে তোমার কি সুন্দর ঠিক রে ওয়াজ কি উঠে পড়তাছে দইরা বইও শুরু শুরু আমিন কয় না রে সাজদা দিবেন কারে আর অন্য কোনো দন যাব এটা হলো ইমান আপনি আল্লাহ মানবেন মাজারে গিয়েও সাজদা দিবেন ফিরের ভাও গিয়ে সাজদা দিবেন ফিরের ভাও সুমাইবেন বুড়া আঙ্গুল শুইবেন গোসলের পানি খাইবেন কি রে এত খারাপ কি রে আপনি এবার আরে গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি নেব ঠিক রে সিফা সাফা কোনা কাঞ্চি সবজি জায়গার নাম আমি হল কইতাম ফারাম মাইকে এত জায়গা ভাইয়া পানি যাবে এই পানি আপনি খান কেমনে রুশিয়া তো নিচে নামছে কি রে কি কারবার কি টিউবওয়েলও পানির অভাব আছে তা আপনি আরেকবার গোসলের পানি খান কীর্তন বোতলও বইয়া কইলে আর বালার আর দরকারও নয় সামনে বছর আর তোরা বেড়া যে সিফাতাই না আমারে বর্ষত আইয়া পড়ছি এখন পানি টানি খাইয়া কোনো মতো 2-4টা কথা কইয়া যায় মার হাবা কয় না রে তাহলে আল্লাহ মানি আল্লাহর উপর ইমান আনা মানি কি আল্লাহ যা কইছে করো যা নিষেধ করছে ছাড়ো আল্লাহর জাগাত আর কেউ বোয়ান যেত না এক আল্লাহ ও দ্বিতীয় তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু মন দিয়ে শোনো দুনিয়ার সব কিছুর মতো হয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই
তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? এটা হলো আল্লাহর প্রতি দায়িত্ব। আচ্ছা, বড় বড় দুই চারটা কাম কদ্দুর হইছেন, আল্লাহ কি তা কাম কইছে? দরকার আছে নিও সর্দি আর যখন হুন্ডা ফাড়া দিত নাক মাফিল দুইটা আপনার মোবাইলটা ইচ্ছে সাইলেন্ট করে দেন, সাইলেন্ট করে রাখতে ভালো হয়েছে। জ্বালাইব আপনার কথা বলতে পারতেন। মার হাবা পায় না রে, দেখছো বুদ্ধিমান লোক কাছে থাকলে কি না, সাইলেন্ট করে দিয়া বইয়া রয়েছে, খালি থেরি দেয়, আওয়াজ হয়। এবার টেরো ফাই আইসে, আমারটা আবার টেরো ফাই, আমি ওখানে একবারে খামসে ডালাইছি লাল রাত জাতা দিয়া না, লাল রামিতে জাতা দিয়ে করে বাড়াই নিছি আর বাজবানি মোবাইল। মার হাবা কয় না রে, গভীর খেয়াল। আচ্ছা, বড় বড় দুই তিনটা কাম জানি আল্লাহ কি তা কইছে? হ্যাঁ, এক নম্বরে কয়ে লিছি নামাজের কথা। সুবহানাল্লাহ কোন গেল? নামাজের কথা আল্লাহ কইছে। ও নামাজ কি সারণ না ধরন? কামের সাপ করলে, কামের সাপ করলে কি ছেড়ে দাও? খেলারও জন্য উঠলে, মিটিং এর ভিতরে আপনাদের সার একটা বড় বড় আমার কাছে ঘোষণা আছে। মিটিং হইতেছে তো, আসরের আজান দিছে তো, মিটিংও ঘোষণা দিছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে। ঘোষণা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে? অসুন্দর। কি বলা দরকার ছিল? মিটিং মুলতবি, চলেন সবাই নামাজ পড়ে। আমরা যে 2 নম্বরই যে কত গুনতে আপনাদের গাড়াও দিয়া লাইছে, বাচ্চা সে কেমনে রয়েছে আল্লাহ না, বাচ্চা থাকানোর কথা না তো। আচ্ছা, এটা কত হইলো মুসলমানের দেশ, যারা যারা নামাজ পড়ে নামাজ পড়াইয়ার, আর বাহি তারা সকলে ঠেঙ্গের উঠে ঠেং তুলে বিড়ি ধরাইছে। পুরা মিটিংটা একটা ঈদের ভাষা বানিয়ে নিচ্ছে অসুবিধার জন্য। কারবার কি তোমার লাগে নামাজ লাগতো না? আব্বাই রাজনীতি তোমার দিন যাইব, চারটা ফাইদা গেলে না কেউ ধর কবরে গিয়ে ফিরে আইসেন 15-20 দিন থাকতে আইয়া দেখাই তো করতে চাচ্ছে গেলে সামরা তুল্লা লাইছে তো 2-3 ফোন কেউ দাইয়ার দেখাইছে না, আপনি দেখছেন না, আপনি পড়ছেন রঙ্গ, আপনি রঙ্গ পড়ছেন। আপনি যেদিন থাকতে আইবেন কবরও, যেদিন কবরও যাইবে চিল্লিয়ে চিল্লিয়ে করবেন আল্লাহ কুদ্দুর টাইম দেব ঘোরান দিয়াই আল্লাহ কি ভাবো না, এটা এমন জায়গা আমল যায় যাওন যায়। কত বড় বিপদ, কত বড় বিপদ। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। আপনার থাকবেন এই দুনিয়ায়। আমার আব্বা 11 বছর বয়সে আমার মারা গেছে। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। আমি তো বুঝছি আপনার কি জিনিস। ছোট মানুষে যখন আব্বাকে ডাকবে, আমার ফুতে যখন আব্বারে ডাকে, আমার আব্বাকে ডাকবে, আমারও তো মন ডাকে, আমার আব্বা থাকলে তো আমিও ডাক দিলাম। নাই তো ক্ষমতা নাই, নাই তো আব্বা ডাক দেবো। মুসলমান, 1 নম্বরে ওই যে বলছিলাম নামাজ, এটা আল্লাহর হক, বান্দার কোনো হাত নাই। নাগাই শরীফ হিসাবে আপনার সোয়াবও দিতে পারত না, গোনাও দিতে পারত না, নামাজ মাফও করতে পারত না, বাড়াইও দিতে পারত না। আপনি যে ফরজ নামাজগুলা পড়তেছেন না, এই জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। আপনি নফল নামাজ পড়েন না, পড়লে ভালো আছি, পড়েন না, এটার জন্য আপনি আটকাবেন না। এই নামাজটা হইলো পড়লে সব, না পড়লে গোনা নেই। কিন্তু ফরজ নামাজ এটা আব্বারটা আম্মায় পড়লে সারত না, বাহেরটা ফুটে পড়লে সারত না, মাঠটা জিয়ে পড়লে সারত না, নেতারটা করবিয়ে পড়লে সারত না, ফির সাহেবেরটা মুড়িদে পড়লে সারত না, মুড়িদেরটা ফির সাহেবে পড়লে সারত না। এটা যার যারটা তার সব হারা লাগতেন না। সারা জীবনে নফলটি যদি একখানো করে, সারাটা জীবন 80 বছর লাগাইয়া আপনি নফল নামাজ পড়ছেন, সবদি যদি একখানো থুবান, সবদি মিলাইয়াও আপনি ফজরের একটা সাজদার সমান হবে। আচ্ছা, আরো সহজ করে কিন্তু আপনি বুঝছেন না কইলাম, আপনি এমনি সুবহানাল্লাহ কয়ে লিখছেন আর কি ঠেলার লোকে, যেন একটা সুবহানাল্লাহ খাটাই দিছে।
না আব্বা এটা না, কথাটা মন দিয়ে বুঝেন। ও কোমরের নিচের থেকে আপনার বাহি জায়গাটা উঠাও, উপরে 2 লক্ষ টাকা দিয়ে একটা শালগাঁও দিয়ে রাখছেন, কিন্তু নিচটা উঠাও, মাথার টুপির পরে ফাগড়ি দিয়ে রাখছেন। আর এই গায়ের ভিতরে 2 লক্ষ টাকা বাণিজ্য মেলার থেকে। গত বছর আমি বাণিজ্য মেলা গেছিলাম, আমার মাহফিল ছিল ডাঙ্গার এক চেয়ারম্যান, আমার খুব ভক্ত, অল্প বয়সে সারা বাংলাদেশের সবচেয়ে কম বয়সে চেয়ারম্যান এসে। হ্যাঁ কইতাছে হুজুর আপনি একটা শাল কিনা দেন। আমি কই শাল আমার কয়েকটা আছে, কই যে এটা কিনা দেবে এটা নয়। গেছে কির গাড়ি দিয়ে আমার লইয়া গেছে বাণিজ্য মেলা, শালের দাম চাইছে 1,20,000 টাকা। আচ্ছা আমরা বাড়ি না গেছিল ডরানের কথা না, শরীরটা কাপ দিয়ে উঠছে। আরেক বেড়ায় কিনা দিব দেখতে আবার সাহস লাগবে আছে। শেষ পর্যন্ত শালের দাম হলো 60,000 টাকা। এখন আমি যদি একজনকে কই তুমি শালটা গাও তো, শালের দাম কত? টুফি মাতার দিছে, টুফিটার দাম হলো 25,000। এটার মধ্যে মুক্তা টুক্তা লাগাইয়া, ওই যে আমরা দেশে যে বিয়ার সময় শ্যামলা লাগাই যে, এরকম সুন্দর করে মুক্তা টুক্তা এই এবারে চুমকি টুমকি সব লাগাই, এটার দাম হয়েছে 25,000। তো টুফি লাগাইছে 25,000, শাল লাগাইছে 60,000 টাকা, নিচটাও দাম। আপনারা কি করবেন, তারা বালা করবেন না ফাগল করবেন? আস্তা ফাগল। তুই উফরে উদাম করলে উফরে দিয়ে করছি, নিচে দিয়ে করছো কি তুই অসভ্য। উপরটা উদম করলে যে ইজ্জত থায়, তুই নিচে দিয়ে উদম করে বইয়ে রইছ, আপনি তারা ফাগল করবেন। ভাই ফরজ নামাজ পড়েন না, নফল লইয়া দৌড়া দৌড়ি, এটা হইল নিচে দিয়া উদাম কইরা উফরে দিয়া মাথাত ফাগড়ি বান্ধা রাহন, ঠিক কিনা? ফাগড়ির তখন একটা ফায়জামা কিনছেন, সুন্দর একটা শেরওয়ানি গায়ে দিছেন, দামি একটা টুপি মাথাত দিছেন, এটার উপরে যখন ফাগড়িটা লাগাইছেন মানুষে কয় মাশাআল্লাহ দেখতে কি সুন্দর। আর যদি নিচে দিয়ে উদাম মাথার দিয়া রাখছেন ফাগড়ি, মানুষে কব ফাগলে না ভাইও। ফরজ রইল এইরকম, ফরজদারে ধইরা এরপরে নফলের দাম, ফরজ ছাইরা নফলের কোনো দাম নাই, ঠিক কিনা? হুজুরের কি ঘুমে ধরছে? শরীরটা যেমন কিরকম নরম নরম লাগে, লাড়া দিয়া বল আরাম করে আমিন আমিন জুড়ে কর। ফাগড়ির দাম তখন যখন পরনে লুঙ্গি থাকে, নফলের দাম তখন যখন আমল নামায় ফরজ থাকে, ঠিক কিনা? কঠিন ওয়াজের দরকার নাই, সহজ ওয়াজ বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা বইলা যাওয়া হয়। এরপরেও যদি জাহান্নামও যান, যার যার কপাল দোষে তেতে গেলেন, কর্ম দোষে গেলেন, আমারে আর দোষী করতেন পারতেন। আপনি আপনার শরীরটা খুব খারাপ, তাই সহজ করে কই, আপনার যে 15 দিন ধরে অসুস্থ ঠ্যাং ভেঙ্গা রয়েছে, আপনি নামাজে এই কথা কই জানে, যে কথা কইব তা ওয়াশ করবো আধা ঘন্টা, সিনা দিয়া রাখে, দাগ দিয়া রাখ, চোখ দিয়া কাটা কাটা ওয়াশ কর, এ কথা কয় আমিন কর। এখন কথা কি দাঁড়াইল? কথা দাঁড়াইল ফরজ, ঠিক রেখে আর পরে নফলের দাম। আরে ভাত আর গুস্ত দিলে না সালাদের দাম, লেবুর দাম, কাঁচামরিচের দাম, ঠিক কিরকম? এবার আপনারা দাওয়াত দিয়া নাগাই শরীফের সামনে দাওয়াত দিয়ে 2.5 কেজি কাঁচামরিচ কিনে আনছি। হুজুর রান্না বলো কইরা দুইয়া কাঁচামরিচ কই কি তা কই হুজুর সেই দিন এক মাহফিল আপনারা দেখছি যে সুন্দর করে কাঁচামরিচ খা, নলার মাইদি দেওয়া যায় কচ্ছর করে খাবো দেয়, অনেক সুন্দর লাগছে। আর লেগিয়া নিয়ত করছি বাট্টাতের দরকার নেই, হুজুরে কাঁচামরিচ খাই, আর লেগে 2.5 কেজি কাঁচামরিচ হয়ে আইছি। হুজুরে আইসাইতে শীতে মারা যাওয়ার কথা না, আর আইস দিয়া না মারা গেল মহিষ খেয়ে তো মরণের কথা। আব্বা কাঁচামরিচের দাম হইল তখন যখন গুস্ত দিয়া ভাত দিয়া সালাদ দিছে, জালটা কম হইছে, কচ্ছর করে কাঁচামরিচটা কামড় দিলে ভাল লাগে,
তহরে না দা আপনি হুদা কাঁচামিচ খাইয়া টিকতেন না তো, নফল নামাজ পড়ে টিকবেন না যদি এটার সাথে ফরজ না থাকে, ঠিক কিনা? এই হুজুর দেখি ভাই নোয়াখালীর হুজুরে আমরা এলাকাতে এসে ওয়াজ করতে, তো নোয়া আয় ছেলে আয় ভেতরে বসে সবাই, এদিকে আমরা মাদ্রাসার ছাত্র রে। না না আমি কইলাম যে হাফিজি মাদ্রাসার ছাত্র, তাই হ্যাঁ ওয়াজ করি না, কারণ এই টান্ডি এক লোকে ফুন্ডু চলুব হাফিজি মাদ্রাসার ফলা ভাই হুজুরে কি তা জানি একটা ইশারা দেয়, লগে লগে সব দুইটা দৌড় দিয়ে লাগ ফুল একটা মাহফিল খানা, ঠিকইও। এর লেগে আমি অনেক জায়গা চাই হাফিজি মাদ্রাসার ফলা ভাই না চিনি, তোমরা আসো জানলে আব্বা আমি জীবনে ওয়াজ করলাম না, তোমরা বইয়া থাও সীমা দিয়া হুজুর ফিটটার নাই তান্ডি রে, এই তান্ডি দুই জন বয়া আমিন কর তাই কহানের হুজুর না নোয়াখালীর হুজুর হয়েছে আমরা এলাকাত মনে হয় কসবা ওয়াজ করতো, তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও কিন্তু একটা ফরজ হইতো না। হুজুর এই ওয়াজ করছে ঠিক আছে তো করছে, কিন্তু একজনে খেরিয়া হুজুর তৈলে নফল ডিকি খাও গেল, মোটামুটি কম করছি না, অনেক নফল পড়ছি, সব দিন মিলাইও কি একটা ফরজ বানান যাইত না? হুজুর অন্তত দূর কর না, কাম লাগলে আরো বাড়াইয়া পড়া, কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এটা কুদুর হমান না। হুজুরে কয় আরে এই প্রশ্ন তো কেউ করছে না যে কত্রি নফল হইলে একটা ফরজ হয়, এইটা কেমনে কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে, হুজুর কথাটা হুজুরকে এটা লইতে চিন্তা করতেছি, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় কেমনে কইতা? হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না, তারে বুদ্ধি দিয়া জবাব দেওয়ান লাগবে। কতক্ষণ পরে হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নাইট কল গেছে, 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি আব্বা একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? ফরজ দি ফরজের জায়গা ত্রাহন, হারাম দিরে সাইরা দেওয়ান, অর্থাৎ সুদ হালাল না হারাম, ঘুষ হালাল না হারাম, মদ হালাল না হারাম। দীপু যে কইছে আমার বড় পছন্দ হয়েছে কথাটা, যে কেন আমরা মদের দিকে নেশার দিকে গ্রামের নাম আইলো, কেন কেন আইলো, কেন আসলো মদের নেশা মেধার কথা? ভাই ও ওর মতো বলছে মাসালা শোনো, ঘুষ খাওন যেই রকম হারাম, সুদ খাওন যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওন যেই রকম হারাম, কুত্তার গুস্ত খাওন যেই রকম হারাম, মদ খাওয়া তেমন হারাম, ঠিক কিনা? মদ মানে খালি বোতলও বইটা খাওয়ান, হেঁটে মদ না। গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল, হেরোইন, আরো কত টান বাড়িয়েছে সব জায়গায়। হ্যাঁ স্কুপ নাকি স্কুপ 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 হ্যাঁ স্কুপ স্কুপ কত টান যে তোরা খাইবি রে ফলা ফেন্ডি স্কুপ রাজবিল্লা আমি আইয়া হুন্না গেলাম, আমি আগে আর হুনছিও না স্কুল। রাজবিল্লা কাও আরে ও ভাই কি শুরু করছি আমরা? আমরা কি মানুষ রয়েছি? হলো ফরজ রে ফরজের জায়গায় রাখবা, হারাম রে হারামের জায়গায় নিবা, এটার নাম হইল তোমার আল্লাহর প্রতি দায়িত্ব। 2 নম্বর, আসো 2 নম্বর, আমার জীবন আমি দিছি, আপনি কি না এত সুজানো যতবার দুধ দিয়ে খান, আপনি মনটা যা ধরে তা করবেন, এটার নাম ইসলাম। আপনি প্রাণের জন্য জীবনের জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তোমাদেরকে দিয়েছেন জান্নাত। সুতরাং জান আর মাল তোমার না, এই জান আর মাল তোমার আল্লাহর, তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ কইতেন না? বলে আমার টেহা আমি আগুনও দিয়ে ফুটালো আমার সময়
আপনার টাকা আপনি আগুনে দিয়ে পড়তে পারেন, এটা রাষ্ট্রীয় সম্পদ, আপনি সাময়িক মালিক, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। মানে কি? সরকার যদি কয় যার কাছে যত টাকা আছে সব জমা দাও, 24 ঘন্টার ভিতরে আপনি দিতে বাধ্য। যে নতুন নোট আসবে, পুরান নোট সব জমা দাও, আপনি দিতে বাধ্য। আপনি দাদাগিরি করানোর কোনো সুযোগ নেই। নিজের প্রতি নিজের দায়িত্ব আছে। তুমি যা মন চায় তা করতে পারবা না। কোনো মেয়ে যদি কয় হুজুর আমি বেপর্দা হয়ে হাঁটবো, আমার চেহারা আমি মানুষের দেখাবো, এটা আমার চেহারা আমি দেখাবো, সমস্যা কি? আমি বলবো বোন, তুমি যা বলছো, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি যা বলছো কথাটা ঠিক বলো নাই। কারণ তোমার চেহারাটা তোমার লগে, কিন্তু এটার মালিক তুমি না। সুতরাং এই চেহারা দেখাইয়া যুবক ছেলেদের চরিত্র হনন করার অধিকার তোমারে কেউ দেয় নাই, ঠিক কিনা? কে দিছে তোমার এই অধিকার? তুমি মাইয়া ফান, তুমি যদি আমি রাতের 11টার সময় ফাত্রের মাই দিয়ে আরাম, হুজুর আপনার সমস্যা কি? না সমস্যা আছে, সামাজিক অবক্ষয়। তুমি ফাতনা ফাসাদ তৈরি করবা, যুবকদের চরিত্র নষ্ট করবা। তুমি কবে আমার শৈল দিয়ে আমি চরিত্র নষ্ট হলো, আপনার কি? না না না, এত সোজা না। আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে, যেগুলো করতে বলে করবা, যেগুলো ছাড়তে বলে ছাড়বা। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। তামাশা না, তামাশা না। 3 নম্বরে, 1 নম্বরে গেল আল্লাহর হক, 2 নম্বরে গেল নিজের প্রতি নিজের হক, 3 নম্বরে হইল তোমার অন্যদের প্রতি হক। অন্য মানে কি? আমি সারা যারা সবাই অন্য। আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার ভাই অন্য, আমার স্ত্রী অন্য, আমার স্ত্রী আমি না, আমার ছেলে মেয়ে আমি না, আমার আম্মা আমি না, আমার আব্বা আমি না। আমি সারা যা সব হইল অন্য। এই অন্যদের মাঝে সবার চাইতে বেশি হক পাও না যারা, তারা হইল আব্বা আম্মা। কোরআনে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলেটা উঠলো, সমস্যা কি? কেউ এদিকে কিছু কইলেন না। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তো উঠবো বিচারের কথা। কেন দিবই? কেউ তো বুঝছে না, বুঝতে তো উঠলো না। তো আপনারা বুঝেন তো, তারা টান দিয়ে হঠাৎ নিলেন নাকি? বুঝুন না, বুঝবো তো কাম করবেন না। একজন উঠবান, আমি শেষের দিকে যাচ্ছি। আমি কষ্ট দেই না মানুষ, যতক্ষণ তুমি আনন্দের সাথে শুনতে পারবো ততক্ষণ আসি। তোমার কষ্ট দিয়ে ওয়াজ শোনানোর আমার দায়িত্ব। 3 নম্বরে বলছিলাম অন্যের প্রতি দায়িত্ব। অন্যের ভিতরে সবচেয়ে আপন হইল তোমার মা, অন্যের ভিতরে আপন হইল তোমার বাবা। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ইবাদত করবা, রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, আইন হয়ে গেছে, গেজেট প্রকাশ হয়ে গেছে। ইবাদত চলবে শুধু আল্লাহ আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা, তারা ভালো। বিরক্ত করেন না, থাক, সমস্যা আমার সমস্যা, ঠিক আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, ইবাদত হবে শুধু আল্লাহর, ভালো ব্যবহার সবাই পাও না, সবচেয়ে বেশি পাবে আমার আম্মা আমার আব্বা। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। এক সাহাবা দৌড়াইয়া নবীজির কাছে গেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা নিয়ে যাইয়েন না। কতই তো হাঁটছেন, আর কত হাঁটবেন? অনেক হাঁটছেন, অনেক হাঁটছেন, অনেক চায়ের স্টলে আড্ডা মারছেন, আর কত? একটু হিসাব। সাহাবা দৌড়াইয়া গেছে নবীর দরবারে। কথা মনে আছে নাকি? কথা কেন মনে আছে? সবাই আওয়াজ দিয়া। সাহাবা গেলেন নবীর দরবারে। নবীজি গিয়া সালাম দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি একটু আমারে বলে দেন, আমার কাছে তো সবাই হক পাও না, সবচেয়ে বেশি কে পাও না? কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আম্মা। কয়ার পরে কয় তোমার আব্বা। মার কথা কইছে কয়বার? বাবার কথা কইছে কয় নাম্বারে? 4 নাম্বার। মার কথা কইছে কয় নাম্বারে? কথা কয় না। মার কথা কইছে কয়বার? বাপের কথা কইছে কয়বার? আব্বার কথা যে একবার কইছে, এটা কি 1 নম্বরে না 4 নম্বরে? এই যে বেড়াগিরি দেহা, কথায় কথায় যে গুমুর করে লইয়া পড়ে। রুল নম্বর 60। রুল নম্বর কত? বেড়িয়ে তেল লোকে বেড়াগিরি দেন করতে 60 রুল নম্বর। রুল নম্বর 60 বেড়া 1 2 3 যে বিড়ির হে বিড়ির লোকে বেড়াগিরি দেন। আমি দিছি না তো, দিছে আর দিছি। 1 নম্বর আম্মার, 2 নম্বর আম্মার, 3 নম্বর আম্মার, 4 নম্বরে হইল আব্বার। ও গানপুরের মানুষ, গভীর মনোযোগ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আরব কয়, কিতারি প্রথম 3টা স্বর্ণের মেডেল দিয়ে আম্মায় ফাইয়ালাইছে। এমনি এমনি ফাইছে নি, এবিডি তো মেহনত করে ফাইছে। কয় মেহনত দি করে হগল বেশি আব্বায় তে দুনিয়াতে আইব সিজার নি লাগে, এর লাগে আব্বায় টেহা জমাইতে আছে। সিএনজিওলার নাম্বার লইয়া রাখছে, রাইতে আইলে যেন লইয়া যাইতে পারে। কত বুদ্ধি আব্বায় খাড়া, মেহনত করে করে টাকা জমায় আব্বায় 1 নাম্বার মেডেল পাইয়া লাইছে আম্মায়। কারণটা কিতা? সহজ কইরা কই, তোমার যে বাচ্চারা, এই বাচ্চারা ফেরো লইছে কি আব্বায় না আম্মায়? কথা কয় না। বাচ্চা ফেরো লইছে আব্বায় না আম্মায়? আরে কি জুড়ে কথা কইতে না, কে লইছে? বাচ্চা ফেরো লইছে আম্মায়। আপনি একটা দিন, আজকে আমি গানপুরের মানুষকে বলে যাই, আগামীকালকে সকালবেলা আপনি একটা ইট লইবেন। ইটটারে গামছা দিয়া তল ফেটো বানবেন। এই ইটটা লইয়া আমরা যারা বেড়াই, এটা লইয়া টয়লেটও যাইবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া ঘুমাইবেন, এটা লইয়া খাইবেন, এটা লইয়া বাথরুমও যাইবেন। দেখি কেমনে পারেন। আব্বা জীবনেও পারতেন না। আমি একদিন চেষ্টা করছিলাম। আমি আম্মায় দিয়ে আমারে 10 মাস 10 দিন ফেটো লইছে। কি মেহনতরা করছে আম্মায়। আমি একটা ইটল ফেটো বান্দা চাইয়া দেখি কেমন লাগে। ভাই 10 মিনিটও বান্দা রাখতে পারি নাই, মনে হয় জীবন বাড়ুই যায়। এটা লইয়া আবার আরেক নালগা একটা ইট। ভাইও তোমারে 1 দিন না 2 দিন না, 10 মিনিট না 1 দিন না, 10 মাস 10 দিন তোমারে ফেটো লইয়া আমার মা 10 মাস 10 দিন এটা লইয়া ঘুমাইছে, তোমারে লইয়া খাইছে, তোমারে লইয়া বাথরুমও গেছে, তোমারে লইয়া গোসল করছে। তুমি এখনো বুঝো না মা কারে কয়। তুমি বুঝো নাই মা কারে কয়। তুমি 10 মিনিট একটা ইট বান্ধা রাখতে পারো না। আরাম ভাই কেমনে তোমারে 10 মাস 10 দিন রাখছে রে। তুমি কিচ্ছু বুঝো না রে আব্বা। এই জন্য আল্লাহ 1 নাম্বার মেডেল দিছে মারে। যার আম্মা নাই তারে জিগেও মাঝে কেমন লাগে। তোমার আম্মা আছে, তুমি বুঝো না, তরকারি বুঝা হইছে না কেন? তুমি চোখ বড় বড় করে ফাঁক দাও। মোবাইল কিনা দেয় না কেড়ে,
তুমি লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙিয়া লাও। তোমার আম্মা তোমার কেমনে তিল তিল করে ফেরো ধরছে, তুমি এটা বুঝদা না। যেই দিন তুমি বিয়ে করবা ফেরো বাচ্চা হইব, তোমার বউয়ের জিগাইও কেমন লাগে দেখবা, লগে লগে চোখের পানি ছেড়ে দেবে, ঠিক কিনা? দুই নম্বরে জন্ম দিছে আব্বায় না আম্মায়? আম্মায় জন্ম দিছে। আম্মায় যে কেমনে জন্ম দিছে তুমি তো টের পাইছো না। আব্বা অনেক কষ্ট করে তোমারে জন্ম দিছে। তোমার মার প্রসব ব্যথা উঠছে, তোমার মার ছোট্ট একটা রুমের ভিতরে ঢুকাইছে, পুরান খাতা দিয়া নিচে খের দিয়া তোমার মারে শোয়াই রাখছে। পুরানা কথা বিষের যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় পুরানা কাঁথা মুডের ভিতরে লইয়াইছে। তোমার দাদিরে ডাক দেয়া কয়, শাশুড়ি আম্মা, আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন, না হইলে ছুরি দেন, আমি আর সহ্য করতাম পারি না, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোমার দাদিও কয়, ধৈর্য ধরো, তোমার মারে খবর দিছি আইতে আছে, গোপীনাথপুর বাড়ি আইতে আছে। হেবিড়ি রিক্সা লইয়া খবর পাইয়া দৌড়াই আইছে। দৈক্যা দেহে কপালটার মধ্যে ঘাম জমা রয়েছে, চোখটি লাল হইয়া রয়েছে। কাঁদতে কাঁদতে চোখের পানি ডিগিয়া কানের কাছে দিয়া চুলটি ভিজা রয়েছে। তোমার নানিরে দেখা তোমার মা কয়, ও আম্মা, তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা। আম্মা আম্মা ও আমার আম্মা, আমি শাশুড়িরে কত কইলাম একটা দাও দিত, ছুরি দিত, দেয় না। তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা। তুমি আইসো ভালো হইছে, তাড়াতাড়ি একটা দাও দাও, আমার জীবনটা দিয়া ফালাই। শাশুড়ি আর মা, দাদি না নিয়ে তারা মুসকে মুসকে আরেক ফাইল ফিরে হাসে। এরকম বাচ্চা অনেক সময় তেমন কষ্ট হয়। আটকা তোর মা একটা সিনগান দিছে, চোখটি উল্টাই লাইছে, শরীরটা টানা দিয়া লাইছে, গায়ের পশম দি খাড়াই গেছে। তোর মার হুশ নাই, তোর মাথাটা আস্তে করে বের হইছে। তুই আসলি উফরের দিকে মাথা, তুই এমনি কুশ হইয়া বইয়া আসলি। আওনের আগে দিয়া আল্লাহ এমন একটা ব্যথা দিছে, তুই পল্টি খাইয়া উল্টানি খাইয়া মাথাটা নিচের দিকে নামছে, পা দুইটা উপরের দিকে উঠার সময় মার কলজাটা দিয়া তুই লাথি দিছে। মার কলজাটা দিয়া রে, তোর শুধু দুইটা পাও এমন জোরে একটা লাথি দিছে রে। তোর মায় লাথিটা সহ্য করতে পারছে না, চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। তোর মাথাটা বাড়িছে, তুই খালাস হয়ে গেছস, বের হয়ে গেছস। তুই আসার পরে তোরও আওয়াজ নাই, তোর মারও আওয়াজ নাই। আল্লাহ কয়, ফেরেশতা কই? আল্লাহ আমি দেখানি আছি, কই দৌড় দিয়া যাও, তাড়াতাড়ি গানপুর যাও। যেই নতুন বান্দারা আমার দুনিয়াতে আইছে তারে দইরা একটা সাপ দাও, আমার বান্দিরা তো বইরা যাবে। তাই বেহুশ হইয়া রইছে, তাই তো বাঁচত না, তাই রু তাড়াতাড়ি ফিরান লাগবো রে। তাড়াতাড়ি বাচ্চাটারে যে একটু আস্তে করে সাপ দে। ফেরেশতাইয়া তোমার গাও সাপ দিছে, তুমি হালকা একটু ব্যথা পাইছো। ওয়া ওয়া করে কান্না শুরু করছে। কান্নার আওয়াজটারে কয়েকশো গুণ বাড়াইয়া আল্লাহ মার কানে দিয়া ঢুকাইছে। সুবহানাল্লাহ। কান্নার আওয়াজটারে কয়েকশো গুণ আওয়াজ দিছে আল্লাহ। কান্না দিয়ে ঢুকে আমার কলজারাত গিয়ে আওয়াজটা বাড়ি খাইছে। মায় হুশ ফিরা গেছে। চিল্লান দিয়া কয়, আম্মা আম্মা ও আম্মা, কোন সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলো দাও। ফেনা দিয়া ফেসাইয়া
তোরে নিয়া তোর মার কুলো দিছে, তুই 10 মাস 10 দিন তোর মারে খাইতে দিস না, ঘুমাইতে দেশ নাই। আজ যা তোরে কুলরাত লইয়া তোর দিকে চাইয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রক্ত মাখা ময়লা মাখা রে, তোর দিকে তোর মায়ের চাইয়া বুকটার মধ্যে সাফা দিয়া ধইরা একটা হাসি দিয়া, তোর শরীরটার এমন কোনো জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা সুমা দেয় না। চিনছ তুই মা? মা জান নাই তারি জিজ্ঞেস, আমার তো আম্মা আছে। আমি যখন মাহফিল রওনা দেই, আমি আম্মারে গিয়া কই, আম্মা আম্মা ও আম্মা, আমি মাহফিলও যাই, আম্মা আমার দিকে চাইয়া দেখি কান্দা দেয়। আমি কান্দেন কা? আমি তো মাহফিল শেষ করে আবার আসবই। আম্মায় কান্দে, কয় বাবা কত বিপদ আপদের খবর পাই, আমার তুমি যতক্ষণ না আসো আমি ঘুমাইতে পারি না, আমার ঘুমাইয়া না, আমার ফুতে দিয়ে হলো ঘরের বাইরে কি জানি বিপদ হয়, আমি ঘুমাইতাম চাই ঘুমাইতাম পারি না। ও কলজার টুকরা যুবক, তুই তো মা চিনছ তারে, তুই মা চিনস নাই। এমন মা যাদের আছে, আজকে মাহফিলের পরে মার ফাউডির কাছে গিয়া বইবা, 2টা ফোঁটা চোখের পানি ফাউডার মধ্যে, আয় ছেলে আয়, আয় ছেলে আয়, তারা বসাও তো, বসা, তোমার ডাকতেছি শুনো না, একটু বসে, আমি শেষ করে দিচ্ছি। আজকে বাড়িতে গিয়া মা যাদের জীবিত আছে, আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা নারুকা, এই 2 জন তোমার জান্নাত, এই 2 জন তোমার জাহান্নাম। তারা খুশি থাকলে জান্নাত, তারা বেজার হইলে জাহান্নাম। আজকে গানপুরের যুবকেরা, কলজার টুকরারা, তোরা আমি কলজা দিয়া মায়া করি, তোরা বুঝদি না আমি তোরা কত মায়া করি। কারণ আমি জানি 36 বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি, বাসা আমার কয় বছর, একদিন তো মরেই যাব। এই বাংলাদেশ টিকাই রাখবে আমার যুবকেরা, ঠিক কিনা? তোদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তোদের চোখ দিয়ে আমি বিশ্ব দেখি। যুবক একটু কথা শুই না যা, আজকে মায়ের পায়ের কাছে গিয়া বসবি, ফাউডির দইরা 2টা ফোঁটা চোখের পানি ছাইড়া দিবি, ডাক দিয়া কবি আম্মা নাগাইশের ফিসা বুজুরে কইয়া গেছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাইতে পারবো না, মাফ করে দাও আম্মা, আম্মা আম্মা আমারে মাফ করে দাও। আর যার মা কবরে, পারলে রাতের বেলায় একটু কবরটার কাছে গিয়া দাঁড়াইও, ডাক দিয়ে আম্মারে কইও, আম্মা তুমি জীবিত থাকতে কত কষ্ট দিছি, আজ যে আমি মাফ চাই আম্মা, তুমি মাফ করে দাও আমারে, তোমার লাগে আমি দোয়া করতে আসি। এমন মা, এমন বাবা যাদের কবরে 36 বছর মুশতাক হয়ে যে আমি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটা ছোট হইতে পারে, লোক তোমরা কম হইতে পারো, কিন্তু তোমাদের মাহফিলটা আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠো না, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে, একটা লোক উঠিস না রে বাপ, দোয়া হয়ে যাবে এখনই। 1 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সুন্দর এই মাহফিল, আর এই মাহফিলের পাশে মাদ্রাসা, 3টা ছেলেরে পাগড়ি দিলাম,
দুইটারে মাথায় পড়াই দিলাম, আর একটা ছেলের পাগড়ি দিয়ে দিলাম। এই মাদ্রাসা থেকে পইরা পইরা তারা হাফেজ হইছে। ভাই আমি অনুরোধ করে বলে যাই, তোমার একটা ফুতেরে তুমি মাদ্রাসা দাও, সবগুলা ফুতেরে 3-4 বছর দিনই শিক্ষা দাও, এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আমার আপত্তি নাই। আগে মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও, ঠিক কিনা? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবে, হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা দিলে মাদ্রাসা চলবে কেমনে। ঘরে ঘরে যেন আমি দেখি আইসা মাদ্রাসার ছাত্র আছে। আর একটা লোক আমি চাই, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসায় এতিম বাচ্চারাও আছে, লেখাপড়া করে, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় মায়ের নামে বাবার নামে আমি দিয়ে দেব 20,000 টাকা। উঠেন না ভাই, সবাই দেওয়া লাগবে না, ক্ষতি করেন না। হ্যাঁ, উঠলে মাহফিলটার পরিবেশটা নষ্ট হয়। 10টা মিনিট বসেন, তারপরে দোয়া হয়ে যাবে। কেউ উঠতেন না, দয়া করে একটু বসেন, একটু একটু কয়েক মিনিট। 1 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমি দিয়ে দেব 10,000 20,000। একটা লোক আমার দরকার, 1 নাম্বার 20,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? জনাব জাহাঙ্গীর আলম লিটন ভাই, আমার বেয়াই, আমার কাছের আত্মীয়, তোমাদের গর্ব অহংকার। জাহাঙ্গীর আলম লিটন আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বারে আর একটা লোক আমারে মিলাই দাও। 2 নাম্বার কে আছো দাঁড়াও, 20,000 টাকা। দীপু, আমার আদরের দীপু, আমার কলিজার টুকরা, এই যুবকগুলো যদি সোনার যুবক হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। আমরা চাই ওরাই হাল ধরুক, সমাজ বিনির্মাণে এগিয়ে আসুক। আমার আদরের দীপু, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। ভাই এরকম করেন না, আপনাদের মাদ্রাসা এই ছেলেটারে বসাতে উকি দিয়ে রয়েছে। বল লাডামেরা বল, উঠতে শেষ তো আর কি। এখন উঠলে মাদ্রাসাটার ক্ষতি হইবে। আপনি ফাললে দিবেন, না ফাললে না, কিন্তু উডোউডির দরকার নেই। 3 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর লিটন ভাই দিল, দীপু ভাই দিল। আমি বুঝি পারতাম না, গরিব হইতে পারি, কিন্তু কষ্ট করে দেন, কাম লাগলে 1 বছর লাগাইয়া দেন। হুজুর দোয়া করেন আরেকটা লোক আমার দরকার, 20,000 টাকা। জনাব কই কামাল মোল্লা কই? অসুস্থ। ও যার ঘরে খাইলাম না, অবসরপ্রাপ্ত সার্জন জনাব সার্জেন্ট জনাব কামাল মোল্লা ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 60,000। 4 নাম্বার তোমার কইছি হন 10,000 টাকা দিব। 20,000 নেই না, 10,000 ফোলা ফেনে আগা মাথা বুঝে না, কিচ্ছু নাই বুঝতে। 4 নাম্বার একটা লোক দাও, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 20,000। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে, কলজা দিয়া দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে করো না, 20,000 টাকা। কি নাম? জনাব মোহাম্মদ নুরুল হক, মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সভাপতি আজকের মাহফিলের সভাপতি জনাব নুরুল হক সাহেব, উনিও দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। মাফলার বসো, দেখছে তোমার, দেখছে বউ না, বউ আদর করে কইছি তো, বউ তোমার তো ধমক দিছি না, আদর করে তো কইছি। 1 নাম্বারে একজন, লাস্ট ওয়ান, 1টা লুক হইলে 1 লাখ টাকা হইবে। আল্লাহ
আমার চৌকান্ত আছে যারা বাদ যে সকলে তো দিয়া লাইছি কেটা জানি আল্লাহ দিব আমি তো জানিও জানি আল্লাহ একটা লোক আল্লাহ একটা লোক আমার লাগে আল্লাহ তুমি একটু দয়া কর একটু মায়া লাগাই দাও আসেননি একজন 20,000 পারবেন সুবিধা মতো দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে বিদেশ আছেন পরে দিয়ে বিদেশ গিয়া দিয়ে মাসে মাসে ফাড়াইয়া বন্ধু বান্ধবদের লইয়া দিয়ে তারপরে একটা লোক 20,000 আসেননি একজন আল্লাহ এই হাতটা খালি যাবে আমার গানপুর থেকে আমার তো কইলজার এই বাচ্চাগুলা কে হানে বেয়াদবি করে এগুলা একটু পরে পরে ফাউল টক করে কে অহন তো শীত পড়ছে না হলে তারা পানি কামান গেল না এই শীতে তো তার কিচ্ছু হইতো না হ্যাঁ একজন পারতেন না বিরক্ত করে একটা মাহফিল গ্রামের একটা ঐতিহ্য ফিসি দিয়া কুদুর পরে পরে একটা আওয়াজ দেয় আসেন 5 নম্বরে পারবেন না একজন আমি আশা করে চাইছিও আপনারা মাদ্রাসার লেগে যাত্রা বাড়াইছি একটা লোক হইতো না মাশাআল্লাহ তুমি সাইফুল তোমার নাম আদরের সাইফুল কলজার টুকরা যুবক তে আমারে শরম দিছে না তুমি আল্লাহ তারে শরম দিও না আমল নামা ডাইন হাতে দিয়ে উঠাইও আমার আদরের সাইফুল সে দিল 20,000 টাকা বলো মারহাবা হয়ে গেল 1 লক্ষ আল্লাহ যেন কবুল করে সবাই আমিন এখন এনে 10,000-এর টাইম হয়েছে তুমি আগে দিয়ে বইয়া দিছো কি নাম কাজল মোল্লা 1 নম্বরে দিল 10,000 কবুল করো মঞ্জুর করো 2 নাম্বার কে আছো 10,000 টাকা উঠেন না এতবার কোয়া লাগলে ভাল লাগে ভাই বিরক্ত লাগে না এটা এতবার বলতে হবে কেন একটু বসেন শেষ তো আর কি 2 নম্বরে কে আছেন 10,000 কে জুয়াল মোল্লা কাজল মোল্লার ভাই তার আর ভাই নাই তাইলে আল্লাহ আল্লাহ জুয়াল মোল্লা উনি দিলেন 10,000 হয়ে গেল 20,000 3 নাম্বার কে আছো রে ভাই 10,000 টাকা 10,000 টাকা না এটা কোনো টাকা না কত ভাবে কত টাকা আসে যায় জনাব মোহাম্মদ মাহবুব ভুইয়া ওই যে আমার বুঝছি মাহবুব ভুইয়া দুবাই থাকে আবার যাইব আমার আদরের মাহবুব সে দিল 10,000 হয়ে গেল 3 নাম্বার ভাই প্রত্যেক দিন মাহফিল হইতো না সব দিন সোয়াবের জু লাগে না আজ সোয়াবের একটা জুলে গেল সে যে দিতে পারল 4 নাম্বার একটা লোক দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 10,000 টাকা 4 নাম্বারে কে আছেন আল্লাহ আল্লাহ দাও আল্লাহ আসেননি একজন 4 নাম্বারে আমার কলজার টুকরাটি করে যুবকরা দাও আল্লাহ ডাইল্লা দিব নিয়ে কুলাইতে পারবা না ইনশাআল্লাহ 4 নাম্বারে কত করেন না 4 নাম্বারে কে আছেন 10,000 নাই 4 নাম্বার পারবেন না একজন আরে বারবার এরকম শুরু করছো কেন তোমরা আজকে কি হয়েছে এই ছেলে বসো ওমাই দেখি তে হাই উঠিস কেন তুই কয়বার উঠছো এই পর্যন্ত 4 নাম্বার কে আছো লাভ দিয়ে দাঁড়াও 10,000 টাকা আসেননি একজন 4 নাম্বারে নাই একটা লোক হবেন না আমার অনুরোধ আমার একটা কলজার টুকরা যুবক দাঁড়াও যে হুজুর এই যার করে খাইলাম কি নাম না হ্যাঁ আরে যে ছেলেরা আমার এই মোবাইলের দোকান কসবা সাধারণ করে সাজানে কো
শাহজাহানকে জিজ্ঞাসা দিবনি 10,000 আপনি দিছেন আরে বাইলুম বাইলুম করে টেহাতেন না কেন কি নাম সাগর মোল্লা কামাল বলছে 20,000 টাকা তো দিলে দিছে আবার দিব তে বেড়া ডাক না ঠিক আছে তো কি মোল্লা সাগর মোল্লা উনি দিলেন 10,000 হয়ে গেল 40,000 আর একজন লাস্ট ওয়ান শাহজাহান না শাহজাহান কই শাহজাহান দিবনি কে শাহজাহান উনি দিলেন 10,000 হয়ে গেল 50,000 হয়ে গেল 1.5 লক্ষ টাকা